এই হ্যালো দিস এভরিওয়ান, ওয়েলকাম টু টিটিভি 10 পাস ও ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি নতুন একটি ভিডিও, নতুন একটি সেগমেন্ট। তো বরাবর কিন্তু আমরা বাইক ব্লগে চলে আসছি। তো আজকের ভিডিওটা খুবই কমিউনিকেশন এবং খুবই ইন্টারেস্টিং তথ্যমূলক। তো আশা করি ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা রোডে উঠবো, রোডে ওঠার পরে 150 সব কথাবার্তা হবে। তো লেটেস্ট স্টার্ট, গেট স্টার্ট। দিস ইজ এভরিওয়ান, ওয়েলকাম টু টিটিভি। আবারও চলে আসলাম ফাইনালি আমরা রোডেতে। তো রোডে আসার পরে এক না তথ্য দিতে যাচ্ছি আপনাদের। আসলে রোডের চলাফেরা করতে গেলে অনেক কিছু নিয়ম রুলস আছে। সেই রুলসগুলো আমরা বিন্দু পরিমাণও মানি না, কারণ একজন প্রকৃত রোড রাইডের ক্ষেত্রে বিশেষ কিছু তথ্য থাকে। সেই তথ্যগুলো যদি আমরা না মানি তাহলে হচ্ছে ট্রাফিক আইন, তারপর হচ্ছে সরকারি আইন, এগুলো হচ্ছে আমরা কিন্তু অমান্য করলাম। বিশেষ করে হচ্ছে আমরা যখন রাস্তায় চলতে থাকি আমাদের ইচ্ছে মতো আমরা রাইড করি, কিন্তু কিছু কিছু যে সীমাবদ্ধ থাকে বা কিছু কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো আমরা কিন্তু মানি না। ফাইনালি হচ্ছে আমরা আমাদের যে রাইডের করতে ইচ্ছা করে, আমরা যেখানে টান দেওয়ার উঠানোর কথা না, যেখানে স্পিড বেশি উঠানোর কথা না, সেখানে আমরা স্পিড উঠাই। অ্যাটলিস্ট যে আমরা এইগুলো খেয়াল করি না যে রাস্তায় যে মানুষজন থাকে সেই মানুষজনের দেখে যে রাইড করতে হয়, এবং গাড়ি ঘোড়ার যে রাইড বা নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি মেনে চলতে হয়। কিন্তু আমরা সেই বিন্দু নিয়ম নীতি মানি না, এবং প্লাস হচ্ছে কি যে ট্রাফিক যে রুলসগুলো আছে সেই রুলগুলো মানি না। এবং ট্রাফিক রুলসের মধ্যে 3টি সিগন্যাল দেয়। একটি হচ্ছে আলো সংকেত, বাহু সংকেত, আর আরেকটি হচ্ছে ট্রাফিকের বাঁশির সংকেত। এই 3টি সংকেত কিন্তু দিয়ে থাকে, কিন্তু আমরা 3টি সংকেতের বিন্দু মনিমাত্র জানি না। কারণ আমরা হচ্ছে লোকাল রাইডার, লোকাল মতো রাইড করি। আসলে আমরা যখন এই যে এরকম লোকাল রাইড রাস্তায় যখন রাইড করি তখন এইগুলো কিন্তু লাগে না, কিন্তু যখন আমরা হাইওয়েতে যখন রাইড করব তখন কিন্তু পরোক্ষভাবে বা সবসময় অলওয়েজ কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু খেয়াল করতে হবে। কারণ এইগুলো বিষয় খেয়াল রেখে কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে। যদি এইসব বিষয় যদি খেয়াল না করে রাস্তায় যদি না মানি, তাহলে কিন্তু হরহামেশাই কিন্তু একটা অ্যাক্সিডেন্টের বা একটা হয়রানিমূলক, একটা পেরেশানিমূলক আমরা সবসময় কিন্তু লাঞ্ছিত হব। এই জন্য হচ্ছে আমরা যারা হাইওয়েতে ফার্স্টের দিকে যখন রাইড করব, প্রথম হয়তো আমরা বুঝবো না, কিন্তু এই যখন ফার্স্টে যখন নামবো তখন সব কিছু বিষয় একটু খুঁটিনাটি ভেবে দেখে তারপর হচ্ছে মাথায় রেখে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে বের করে হচ্ছে আমাদের রাইড করবেন। কারণ যদি রাইড করতে যদি এরকম হয়রানি বা তিরস্কারমূলক যদি আলোচনার মধ্যে যদি পড়ে যান তাহলে তো একটু বিপদই। এজন্য বিপদ থেকে পড়ার আগেই তার মনে হচ্ছে আপনি এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিনাটি খুঁজে বের করে আপনাকে শেখা দরকার। আর জানা থাকলে আপনার কেউ নিচে ফালাইতে পারবে না। যেমন একটা জিনিস, আপনি যে জিনিসটা পারদর্শী সেটা যদি অন্যজন আপনার উপর যদি আকবারা যদি বলতে যায় তাহলে কিন্তু আপনি খপ করে কিনে ধরে ফেলতে পারবেন, কারণ আপনি সেই বিষয়টা নিয়ে পারদর্শী এবং সেই সম্পর্কে জানেন, সেই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে। কিন্তু যদি আপনার ওই বিষয়ের সম্পর্কে যদি অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু সেই বিষয় নিয়ে ওনার সাথে কিন্তু আপনি কিন্তু তর্ক বা ওনার সাথে যে একটা রেষারেষি সেটা কিন্তু আপনি কিন্তু করতে পারেন। এই জন্য যে কোনো জিনিস জেনে থাকা ভালো, কারণ জানা থাকা ভালো, কারণ জানলে সেই বিষয় নিয়ে অভিজ্ঞতা বাড়ে, প্লাস হচ্ছে সেই বিষয় নিয়ে জানা থাকে। এই জন্য হচ্ছে রোডস, ট্রাফিক রুলস এবং সব কিছু নিয়মকানুন মেনে দরকার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে ছোটো